হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই কথাগুলো কি বলে, কথাগুলো একটু মন দিয়ে শুনে নিবেন। আমি এটাকে অনুপ্রেরণা বলবো না, এটা কেবল লোভনীয় মনোবাসন। লাগলেন যে বিল্লাল ভাই এই কথা কেন বললো, তাকে ইন্সপায়ারেশন ভাবি, সে আমাকে কেন এই কথা বলবে? হ্যাঁ, সে কি একাই টাকা কামাবে? আমাদের দরকার নাই? হ্যাঁ, অফকোর্স দরকার আছে। তাহলে বিল্লাল ভাইয়ের এই প্রসঙ্গে যখন আপনারা আপনাদের মতো করে কথা বলার চেষ্টা করতেছেন, ভিডিও বানাচ্ছেন, কেউ গালি দিচ্ছেন, কেউ তালি দিচ্ছেন, কেউ পক্ষে কেউ বিপক্ষে, এই যে বিভিন্ন যুক্তি দেখাইতেছেন, কেউ আবার রোস্টিং করতেছেন, আবার কি মানে জীবনে রোস্ট করেন না, এটাই হয়তো ফার্স্ট টাইম রোস্ট, কিন্তু আপনি জানেন না যে আপনার রোস্টিং স্কিল আছে। তো বিল্লাল ভাইকে ছোট করতে গিয়ে বা বিল্লাল ভাইকে বড় করতে গিয়ে আপনি কিন্তু নিজেরে খুঁজতেছেন। বিল্লাল ভাই তো এটাই চাইছিল যে কপি না করে এমন কিছু বানান যে ভিডিওকে এখন পর্যন্ত বানায় নাই। কেউ একজন বিল্লাল ভাইকে রাগে কি পায়ের থেকে জুতা তুলো, এটা তার পারিবারিক শিক্ষা, এটাও একটা স্কিল, কারণ এর আগে এই ধরনের ভিডিও বানায় নাই। যদিও সেটা অনেকের পছন্দ হয় নাই, বাট আই অ্যাপ্রিসিয়েট, কারণ সে নিজেকে প্রেজেন্ট করছে, তার এই যে চিন্তাধারার বহিঃপ্রকাশ করছে। যদিও অনেকের কাছে ভালো লাগে নাই, বাট আমার প্রত্যেকটা ভিডিও ভালো লাগছে, গালি দেন আর তালি দেন। ফ্যাক্টরটা হচ্ছে যে এই যে আপনারা যে কপি ছেড়ে দিয়ে, মানে কপি করা বাদ দিয়ে নিজে কিছু বলার ট্রাই করতেছিলেন, আমি তো সেটাই চাইছিলাম। বিল্লাল ভাই যদি বলতো ভাই কপি করেন না, তারপরেও করতেন। বিল্লাল ভাই যখন লোভনীয় মনোবাসন বললো, হ্যাঁ ভাইয়া এটা কেন বললো, আচ্ছা 3 মাসের ইনকাম 40 লাখ টাকা। আপনি খোঁজ নিয়ে দেখেন যারা গার্মেন্টস মালিক আছে 3 মাসে 40 কোটি টাকা ইনকাম করতেছে। ওই গার্মেন্টসের ওই 40 কোটি টাকা তো আপনি ইন্সপায়ারেশন হইতেছে না। কেন হইতেছে না? কারণ বিল্লাল ভাই ফেসবুক থেকে কামাইছে। গার্মেন্টস দেওয়া তো অনেক কঠিন ব্যাপার, ফেসবুক তো ইজি। তো ইজিটা আপনার ইন্সপায়ারেশন তো ওই 44 লাখ আসবে না। ইন্সপায়ারেশন এই ইজিটা বিল্লাল ভাই কিভাবে করলো, এই 44 লাখ আর্নিং এর পিছনের স্টোরি জানেন, ওই গল্পটা জানেন, ওইটাকে জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। ওইখান থেকে আপনার হতে পারে ইন্সপায়ারেশন থাকতেও পারে, সবার জন্য না, কারো কারোর জন্য থাকতেও পারে। কারণ যে আমার চেয়ে আগে আছে তার কাছে এইগুলো ইন্সপায়ারেশনের কিছুই নাই। তো এই যে যে ব্যাপারগুলো দেখতেছি কন্টেন্ট, এবং দেখতেছেন বিল্লাল ভাইকে গালি দিলেও ভিউজ হচ্ছে, তালি দিলেও ভিউজ হচ্ছে, এবং তালি দেওয়া হচ্ছে, গালি দিলে এখন বেশি হচ্ছে। সো আপনার গালাগালি শুরু করলেন, এইটাও আবার কপি হইতেছে। কেন ভাই? একজনে গালি দিলেন বাংলায় দিলেন, আরেকজন ইংলিশে দিতে পারতেন। দ্যাট ইজ কল ক্রিয়েটিভিটি। বুঝাইতে চাইতেছিলাম যে আমাকে নিয়ে যে কন্টেন্ট হলো, কি কি কন্টেন্ট হইলে আরো মাস্টারপিস কন্টেন্ট হইতো, যেগুলো আপনারা দেন নাই। ক্রিয়েটিভিটি ইউজ করলে আরো ভালো করতে পারতেন। যেমন ধরেন আমরা স্কুল লাইফে যখন পড়ছি, কলেজে যে বিতর্ক প্রতিযোগিতা হইতো, যে আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে, আমি এটাকে অনুপ্রেরণা বলবো না, এটা কেবল লোভনীয় মনোবাসন। এই বিষয়ের বিপক্ষে আছে আমাদের অমুক, পক্ষে আছে অমুক অমুক, এবং দলনেতা হিসেবে অমুক আছে। এই যে যুক্তি খণ্ডন করতেন, এখানে একদল যুক্তি দাঁড় করাইতো, না বিল্লাল ভাই এটা এইভাবে বুঝায় না, এটা আপনারা বুঝতে ভুল করতেছে। আরেক ভাই বুঝাইতো, না সেইটাই বুঝাইছে, আমরা যেটা বুঝতেছি সেটাই সঠিক। তাহলে এটা ক্রিয়েটিভ কন্টেন্ট হইতো, সেটা হয়তো 15-20 মিনিট বা আধা ঘন্টার কন্টেন্ট হইতো। সেই কন্টেন্টের ভিউয়ার অনেকেই থাকতো। যদি বিলিভ না হয় বানায় দেখেন, 100% হিট করবে। আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, ভাই কি ভুল বলছে? কমেন্ট করে বলে যাবেন সবাই।